আজ আপনাদের সাথে শেয়ার করব এঁচড়ের একটা নতুন রেসিপি, এঁচড় ডিম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। তাহলে চলুন দেখে নেই কী কী লাগছে। এখানে আমি এঁচড়টাকে বড় বড় করে কেটে রেখেছি। এঁচড়টা কাটার সময় হাতে সরষের তেল মেখে কাটবেন, তাহলে এঁচড়ের আঠাটা লাগবে না। তারপর আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথে একটা লঙ্কা কুচি, সাথে টমেটো কুচি, আর এখানে আমি আদা রসুনটা বেটে রেখেছি। আরেকটাতে 3টে ডিম, আরেকটু পেঁয়াজ আর কিছুটা লঙ্কা কুচি করে রেখেছি। চলুন তাহলে রেসিপিটা এবার শুরু করি। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আলু আর এঁচড়টা দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব এবং সেদ্ধ করে নেব। চলুন এর মাঝে ডিমটা বানিয়ে ফেলি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব, 3টে ডিম, সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচিটা দিয়ে দেব, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, সাথে চাইলে আপনারা এতে জিরে গুঁড়োও দিতে পারেন, দিয়ে ভালো করে ফাটিয়ে রেডি করে রাখবো। দেখুন এর মধ্যে আমার এঁচড়টা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটা বড় সাইজের অমলেট বানিয়ে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন, আমি এখানে একসাথেই করছি। করে ভালো করে অমলেটটাকে বানিয়ে তুলে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন, অমলেটটা প্রায় ভাজা হয়ে গেছে। অমলেটটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে পরে এটাকে পিস পিস করে কেটে নেব। এরপর ওই কড়াইতে কিছুটা আরেকটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর যে এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, আরেকটু তেল দিয়ে এঁচড়গুলোকেও হালকা করে ভেজে তুলে নেব। এঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। ফোড়নগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এর দিয়ে একটুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে জিরে বাটাটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন, আমি এখানে জিরে বাটা দিয়েছি। সাথে 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো দিয়েছি, সাথে কিছুটা হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে টেস্টটা তত সুন্দর হবে। এরপর টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এখানে একসাথেই নুনটা দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবং সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে কষিয়ে নেব। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, আগে থেকে যে আলু আর এঁচড়টা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলার সাথে এঁচড় আর আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এরপর সামান্য চিনি দেব। এখানে আমি 1/2 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে দেব। ডিমের অমলেটগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচড় ডিম। কেমন হলো রেসিপিটা আমায় কমেন্টে জানাবেন। আপনার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো, আমায় নিশ্চয়ই কমেন্টে বলবেন এবং লাইক করবেন রেসিপিটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।